জমকালো আয়োজন, মঞ্চে হাজির ১২ দলের ১২ ক্যাপ্টেন। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। রাজকীয় লাল কাপড়ে মোড়ানো একটা সুইচ টিপতেই বেরিয়ে আসতে শুরু করেছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২৫-২৬ আসরের চোখ ধাঁধানো ট্রফি। মঞ্চে উপস্থিত থাকা ১২ ক্যাপ্টেনেরই নজর ট্রফির ওপর। মাঠে ব্যাটে বলের ধুমধারাক্কা লড়াই শেষে এই ট্রফি ঘরে তুলতে পারবেন এই ১২ ক্যাপ্টেনের মাত্র একজন। তবে শনিবার যেন একটু বেশি ভাগ্যবান ছিলেন আবাহনী ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত। কেননা এদিন শুধুমাত্র তিনি ছুঁয়ে দেখতে পেরেছেন ট্রফিটা। তার একটা কারণ অবশ্যই আছে, ঢাকা প্রিমিয়ার লিগের গেল বছরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তাই ট্রফি উন্মোচনের পর সেটা মঞ্চের সামনে নিয়ে আসার দায়িত্ব পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর ক্যাপ্টেন সৈকতের উপর। সৈকতও বেশ সতর্কতার সাথে ট্রফিটা ধরে নিয়ে এসেছেন মূল মঞ্চের সামনে। এরপর জায়গা মতো রেখে তারপর সকল ক্যাপ্টেনকে নিয়ে পোজ দিয়েছেন ছবি তোলার জন্য। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর মাত্র দুদিন পর মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম ইকবাল এবং বিসিবির অ্যাডহক কমিটির আপ্রাণ চেষ্টায় অন্ধকার কেটেছে দেশের ক্রিকেটে। শনিবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে জমকালো এই ট্রফি উন্মোচন। সোমবার থেকেই শুরু হবে মাঠের লড়াইও। এবার একটু ট্রফিটার দিকে নজর দেয়া যাক। কেমন হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের নতুন এই ট্রফিটা। ট্রফির ওপরে আছে একটা সোনালী রঙের গোলক, যা আসলে একটা ক্রিকেট বল। ক্রিকেট বলের নিচে একটা সরু ধাতব দণ্ড আছে, যা পুরো কাঠামোটিকে ধারণ করে রেখেছে। দণ্ডের দুই পাশে সোনালী রঙের ডানা বা পাখনার মতো দুটি অংশ আছে, যা এই ট্রফিটাকে আরো স্টাইলিশ এবং ভারসাম্যপূর্ণ করেছে। মাঝের অংশের রূপালী এবং সোনালী রঙের মিশ্রণ ট্রফিটিকে আধুনিক এবং মার্জিত লুক দিয়েছে। নিচের যে বেসটা রয়েছে সেটা আয়তাকার এবং সেখানেই রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের লোগো এবং প্রত্যাশিত চ্যাম্পিয়ন লেখাটিও রয়েছে সেখানেই। সামগ্রিকভাবে বলতে গেলে ট্রফিটার নকশা খুবই পরিচ্ছন্ন, আধুনিক এবং নজর কাড়ার মতো। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।